ভালো থাকবেন বাবা, আমি আসছি। আসছি মানে? তুই আসছি বলে চলে যাবি আর আমরা তোকে চলে যেতে দেব? কেন যাবি কোমল? কোথায় যাবি? এই ঘর, এই সংসার, এই বাড়ি, সব তো তোর নিজের। এসব ছেড়ে তুই কোথায় যাবি কোমল? ঠিক বলেছ সোনামা, এই ঘর, এই সংসার সব আমার। আমিও তাই ভাবতাম, কিন্তু যেটা ভাবতাম ভুল ভাবতাম। না না কোমল, না, কিচ্ছু ভুল না, এটাই একমাত্র ঠিক। না সোনামা, এই বাড়ি, এই সংসারকে নিজের মনের মতো করে গড়ে তুলব বলে হাতে মাটি তুলে নিয়েছিলাম, কিন্তু হাত খুলতেই দেখলাম কি জানো, সেটা মাটি না, বালি। হাত খুলতেই সব বালি ঝরে পড়ে গেল, সব শেষ হয়ে গেল সোনামা, কিচ্ছু আমার না। কোমল, কোমল তুই কি বলছিস? কি বলছিস কোমল? এই ঘর, এই সংসার, এই পরিবার সব সব তোর কোমল। আমরা তো তোকে মেয়ে বলেই জানি কোমল। মেয়ের মতো ভাবলেই কি মেয়ে হওয়া যায় মা? যদি সত্যি মেয়ে ভাবতেন তাহলে অন্যের কথা বিশ্বাস করে আমাকে অবিশ্বাস করতে পারতেন না। আসলে আসলে কি হয়েছিল জানিস তো? পরিস্থিতি এমন হয়েছিল না, তখন তোকে অবিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম কোমল। আর সেই কারণেই আপনি আমাকে রান্নাঘরে রান্না করতে দিতে চাননি, তাই না মা? জবাকে বলেছিলেন একা একা সব রান্না করতে। সব রান্নাগুলো কিন্তু তুমিই করবে। আচ্ছা ঠিক আছে, আমিই করবো, আর কি করবে? কারণ আপনি ভেবেছিলেন যে আমি রান্না করলে হয়তো সেই রান্না এই বাড়ির কেউ খাবে না, আর আপনি কাউকে কিছু বোঝাতেও পারবেন না। আপনি বলুন তো মা, এই বাড়ির সবাই যদি আমাকে নিজের ভাবতো, সেদিন কি খাবার ছেড়ে ওভাবে উঠে যেতে পারতো, নাকি আপনি কাউকে উঠে যেতে দিতেন? দেখো, তখন একটা অন্যরকম ব্যাপার চলছিল, তাই সকলের খারাপ লাগা ছিল। আচ্ছা, সারা জীবন কি ওসব মাথায় নিয়ে চলা যায়? এটা যদি আপনার সঙ্গে হতো আপনি মেনে নিতে পারতেন মাসিমণি? আপনি আমার সম্বন্ধে অনেক খারাপ খারাপ কথা বলেছেন, অনেক নিন্দে করেছেন। কোনোদিনও কি কোনো কিছুর বিরুদ্ধে আমি কোনো কথা বলেছি? তোমার জন্য মল্লারাজ ঘর থেকে বেরিয়ে গেছে, তারপরে এই ঘটনা ঘটেছে। জয়া, সব তোমার জন্য। জয়া, সব তোমার জন্য। আমার সেরকম খুঁত পাওনি তাই বলনি। খোঁজার চেষ্টা করলে কি সত্যিই খুঁজে পেতাম না মাসিমণি? আসলে আমি খুঁজিনি। আমি মানুষকে ভালোবাসতে জানি, বিশ্বাস করতে জানি। আর আমি কি ভেবেছিলাম জানেন মাসিমণি? ভেবেছিলাম যে যাদের জন্য আমি সারা জীবনটা দিয়ে যাব, তারা আর যাই করুক অন্তত আমাকে অবিশ্বাস করবে না। দোষটা আপনার নয়, দোষটা আমার ভাগ্যের। দোষ তোমার নয় কোমল, তোমার ভাগ্যেরও না, দোষ আমাদের। আর আমাদের জন্য তুমি কেন এই বাড়ি ছেড়ে চলে যাবে বলো? এই সংসারটা তোমার, এই পরিবার তোমার, সবাই তোমার। তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে আমাদের জন্য? এটা হয় না। আমরা এখানে আসছি তো আমরা যাব, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি যেও না, আমাদের উপর রাগ করে তুমি বাড়ি ছেড়ে চলে যেও না কোমল। তুমি ভুল ভাবছো দীপ্তিদি, আমি তোমাদের উপরে রাগ করে নেই। রাগ করে নেই?
তো রাগ করাই উচিত। আর যার ওপর সব থেকে বেশি রাগ করা উচিত সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। ও দোষী, ওকে শাস্তি দাও, কিন্তু আমাদের দোষের জন্য নিজেকে শাস্তি দিও না কোমল। আমি সুমিত্রাকে শাস্তি দেওয়ার মতো কেউ নই দীপ্তিদি। আমি সত্যি হয়তো অন্যায় করেছিলাম দীপ্তিদি, আর সেই কারণে সুমিত্রা হয়তো আমার সঙ্গে এই কাজগুলো করেছে। না না কোমল, কোমল তুমি এটা কি বলছো কোমল? তুমি তো কিছু করোনি, যা করার তো আমি করেছি, আমি অন্যায় করেছি। কোমল আমার আমার না কিরকম জানো তো মতিভ্রম হয়ে গিয়েছিল, আমার বিবেক কিছু কাজ করছিল না কোমল। আমার আমার হঠাৎ এতগুলো টাকা দরকার হয়ে গেল যে তাই আপনি সকলের কাছে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করলেন, তাই না সুমিত্রা? কোনটা ঠিক কোনটা ভুল আমি কিছুই বুঝতে পারছি না মল্লারদা, কারণ কোমলের কোনো কথাই আমার বোধগম্য হচ্ছে না। মল্লারদা, আপনার চিকিৎসার জন্য যা টাকা দরকার ছিল সবই তো আমি হয় আপনার অফিস থেকে আর নয় ব্যাংক থেকে তুলেছি, বাড়ির সকলেই তাই জানে। কিন্তু আপনি ভাববেন না যে আমার এর জন্য কোনো খারাপ লেগেছে। আপনার আমার সঙ্গে যেটা করা উচিত বলে মনে হয়েছে আপনি শুধু সেটুকুই করেছেন। না কোমল, কিন্তু দেখুন সুমিত্রা, কাল প্রমাণ হয়ে গেল যে আমি মিথ্যে বলিনি। আর এটা যদি কাল প্রমাণ না হতো, এমনিও এই বাড়ির সকলে অবিশ্বাসের উপরে ভর করে কিছুদিন পর আমাকে এই বাড়ি থেকে বের করে দিত সুমিত্রা। কোমল, কোমল তুই এত বড় কথাটা আমাদেরকে বলতে পারলি কোমল? পারলাম মা, কারণ আপনারা যদি এভাবে আমাকে অবিশ্বাস করে যেতেন, আমাকে যে এমনিও এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হতো। কিন্তু জানেন তো মা, আমি শুধু একটা কথাই বুঝতে পারলাম না, আমার মধ্যে কি এমন কান্তি ছিল যার জন্য এই বাড়ির কেউ আমাকে বিশ্বাস করতে পারলো না। তোমার খামতি নয় কোমল, তোমার খামতি নয়, খামতিটা আমার। আমি ভালো মন্দ সব বিচার হারিয়ে ফেলেছিলাম কোমল। আমি অন্যায় করেছি, আমি পায়ে ধরে সকলের কাছে ক্ষমা চাইছি, তোমার কাছে ক্ষমা চাইছি পায়ে ধরে। তুমি বাড়ি ছেড়ে যেও না কোমল, প্লিজ বাড়ি ছেড়ে যেও না। আমি চাই বা না চাই, আমি এটা খুব ভালো করে বুঝতে পারছি সুমিত্রা। তাতে করে এই বাড়ি কোনো পরিবর্তন হবে না। অবশ্যই হবে, অবশ্যই পরিবর্তন হবে কোমল, সবার জীবনে পরিবর্তন হবে। তোমার এখন মনে হচ্ছে সোনামা কারোর কিচ্ছু এসে যাবে না? কেন বারবার এসব বলছিস? কেন বারবার এসব বলে আমাদের পাপ পথে ডোবাচ্ছিস তুই? পাপ তো আমি করেছিলাম সোনামা, ও তোমাদের কেন হবে? হয়তো আগের জন্মে আমি সত্যিই কোনো পাপ করেছিলাম, যে কারণে তার ফল আমাকে এই জন্মে ভোগ করতে হচ্ছে। ভুলে জানা সবকিছু, আর অভিমান করে থাকিস না। আর যে আমাদের ভালো লাগছে না মা। আমার ভালো লাগা না লাগা তার কি কোনো দাম নেই? আমি যেদিন এই বাড়িতে প্রথম এসেছিলাম সেদিন তুমি আমাকে ভালোবেসেছিলে, কিন্তু বাড়ির আর কেউ কিন্তু আমার সঙ্গে ভালো ব্যবহার করেনি সোনামা। আমি সেসব মানুষদের একদম সহ্য করতে পারি না যাদের আত্মসম্মান বোধ নেই, যেমন তুমি। বাড়িতে যদি কুকুর বেড়াল থাকে, তাদের যদি যা যা বলে তাড়ানো হয়, তারাও বাড়ি থেকে বেরিয়ে যায়। আর মল্লার তোমাকে এত স্পষ্ট করে যেতে বলো, তারপরে তুমি বসে আছো। ছি 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 কোমল, ছি। কেউ একটু আমার সঙ্গে
ভালোভাবে কথাও বলেনি। মাসিমণি ঠিকই বলেছেন, সম্মানের থেকে গিয়ে জীবনের দাম অনেক বেশি, অনেক। হ্যাঁ, সেই কথা তুমি এখন বলবেই কোমল, কারণ সম্মান যে কি বস্তু সেটা তো তুমি জানো না। খায় না মাথায় দেয়, আর তোমার গোষ্ঠীর তো সেটা বালাই নেই, তাই সেটা হারাবারও কোনো ব্যাপার নেই তোমার কাছে। কিন্তু সবার আগে যে আমাকে ভালোবেসে কাছে টেনে নিয়েছিল সেটা তুমি, সোনা মা। আমি তোমাকে সোনা মা বলেই ডাকবো। সোনা মা। আর সেই তুমিও আমাকে অবিশ্বাস করলে। আমি তো তোকে কখন একদিনের জন্য হলেও সোনা মা, এক মুহূর্তের জন্য হলেও তুমি আমাকে অবিশ্বাস করেছিলে। সবার সঙ্গে তো দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে কোমল, সবার সঙ্গে। এখনো সময় আছে, নিজের দোষটা খুঁজে বার কর, নিজেকে শোধরাবার চেষ্টা কর। ভুল করেছিলাম, আমার ভুল হয়ে গেছিল কোমল, আমি ভুল করেছিলাম। ভুল তোমাদের না সোনা মা, ভুল তো আমার। আমি ভেবেছিলাম যে এই কমাসের মধ্যে হয়তো আমি সকলের মন জিতে নিতে পেরেছি, কিন্তু না, আমি তোমার মনও জিততে পারিনি সোনা মা। আর যেখানে যেখানে কারোর মনে আমি নিচের জায়গা তৈরি করতে পারিনি, সেখানে আর থেকে কি লাভ বলো? তাই আমি চলে যাচ্ছি। তুমি যেও না মা, তুমি কোথাও যাবে না। আমাকে যে যেতেই হবে পিচকু, আমি জানি তুমি আমার উপরে খুব রাগ করেছিলে, তাই না? মা আমাকে হোমওয়ার্কে হেল্প করেনি, সেই জন্য ম্যাম আমাকে খুব বকেছেন। যেদিন তুমি বড় হবে আসল কারণটা জানতে পারবে যে কেন সেদিন তোমার মা তোমার পাশে ছিল না, সেদিন তুমি আর এই মায়ের উপরে রাগ করে থাকবে না। পিচকু, এবারই তোমাকে তোমাকে সবাই কত ভালোবাসে না? তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে, বড় মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে না? ভালো থেকো পিচকু, খুব ভালো থেকো। তোমাকে ছাড়া আমরা থাকবো কি করে? আমি জানি আমি তোমাকে যা নয় তাই বলেছি, কিন্তু মা প্লিজ এর জন্য এরভাবে চলে যেও না। তুমি না বাবাকে ভালোবাসো না আমাদের, আর আমরাও তোমার ভালোবাসা চাই না মা। আমি ভুল করেছি না, তুমি আমাকে মারো না, আমাকে শাসন করো না, বাট এরভাবে যেও না, আমাকে ছেড়ে যেও না মা প্লিজ। মা কি কখনো তার সন্তানের উপরে রাগ করে থাকতে পারে গিনি? তাহলে তুমি চলে যাচ্ছ কেন?
রাগ তো আমার নিচের উপরে হচ্ছে গিনি, তোমার উপরে তো নয়। আমি কেন তোমাদের মা হয়ে তোমাদের বিশ্বাস অর্জন করতে পারলাম না গিনি? হয়তো কোনোদিনও আমি পুরোপুরি তোমাদের মা হয়ে উঠতেই পারিনি, আর এটাই আমার অক্ষমতা। আর একজন অক্ষম মানুষ হয়ে এই বাড়িতে থেকে কোনো লাভ নেই। না মা, তুমি এরকম বলো না, তোমার কোনো দোষ নেই। মা মা আমি তোমাকে সরি বলছি, অনেকবার সরি বলছি, বাট প্লিজ যেও না মা। গিনি, তুমি এভাবে ভেঙে পড়লে কি করে হবে? তুমি তো সবার বড়, চিনি পিচকু সবার খেয়াল তো তোমাকেই রাখতে হবে। আর তোমাদের বাবা, ওনার খেয়ালও যে তোমাকেই রাখতে হবে গিনি। তাহলে আমরা মা বলে কাকে ডাকবো? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই গিনি। ভেবে নিও যে এই প্রশ্নের উত্তর দিতে না পারাটাও একটা অক্ষমতা। আর যেদিন এই প্রশ্নের উত্তর খুঁজে পাবো, সেদিন তোমরা আবার কাউকে মা বলে ডাকতে পারবে গিনি। ভালো থাকবেন, আর ওষুধগুলো সময় মতো খেয়ে নেবেন, কিন্তু পারলে আমার খারাপ স্মৃতিগুলো আপনি ভুলে যাবেন। আপনার সঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলো আমি সাথে নিয়ে চলে যাচ্ছি, আপনিও পারলে সেগুলোই মনে রাখবেন। কোমল, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি তো এই কথাটা তোমাকে আগেও বলেছি। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। বাড়ির প্রত্যেকের সামনে আমি হাত জোড় করে তোমার কাছে ক্ষমা চাইছি কোমল, প্লিজ। পারবি তুই? পারবি কোমলের পরেও তুই চলে যেতে পারবি? পারবি চলে যেতে? শোনো মা, আমিও তো সকলের কাছে এভাবেই ছুটে ছুটে গিয়েছিলাম। আমিও তো বলেছিলাম যে আমাকে আমাকে একবার বিশ্বাস করুন, আপনারা এভাবে অবিশ্বাস করবেন না। এমনকি ঠিক এভাবেই আমি ওনার কাছে হাত জোড় করে দাঁড়িয়েছিলাম, বলেছিলাম যে আমাকে একবারের জন্য বিশ্বাস করতে। কিন্তু সেদিন তো উনি সেই সত্যি আমাকে বিশ্বাস করেননি। শোনো মা, আপনি আমার কথা বিশ্বাস করুন না, আমি সত্যি বলছি। আপনি আপনি অন্তত আমার কথাটা বিশ্বাস করুন, আমি যা বলছি সত্যি বলছি, একটাও মিথ্যে বলছি না। দেখো কোমল, আমি চাইছি তোমাকে বিশ্বাস করতে, কিন্তু এই রিসিপ্ট কপি আর সুমিত যে কথাগুলো বলছে তার উপর নির্ভর করে আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। কোন আমি সেই জন্যই তো তোমার কাছে ক্ষমা চাইছি। আমার বিশ্বাস করা উচিত ছিল, তুমি একবার আমাকে ক্ষমা করে দাও না। আমি কি এতটাই বড় হয়ে গেলাম তোমার কাছে যে তুমি একবারের জন্য আমাকে ক্ষমা করতে পারবে না? নাকি আমি এতটাই খারাপ? দেখুন, আপনি এভাবে বলবেন না। এভাবে বললে আমার নিজেকে খুব নিজের ছোট লাগে। এভাবে বললে আপনাদেরকেও ছোট করা হবে আর নিজেকেও ছোট করা হবে। কোমল,
যেও না প্লিজ, প্লিজ যেও না। থাকতেই তো চেয়েছিলাম, চলে যেতে তো চাইনি। এই বাড়ির প্রত্যেকটা মানুষকে নিয়ে আমি থাকতে চেয়েছিলাম, খুশিতে আনন্দে আমি দিন কাটাতে চেয়েছিলাম। অনেক খারাপ সময় এসেছে, সেটা আবার কেটেও গেছে, তবুও তো আমি চলে যাইনি। শেষবারের মতো একটা সুযোগ দাও না কোমল। বড্ড দেরি হয়ে গেছে যে।